আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো এমন এক পরোটা যার স্বাদ কিন্তু আপনি সহজেই ভুলতে পারবেন না, এতটাই টেস্টি হয়। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভীষণ টেস্টি এবং মজাদার পরোটা। এখানে আমি একটা বড় বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে পরোটা ডো মাখার জন্য, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, চিনি দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসবে পরোটার। আর যেহেতু আমি 2 কাপ এখানে ময়দা নিয়েছি, তার জন্য আমি দিয়েছি 2 চামচ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল, দিয়ে ভালোভাবে একটু ময়দাটাকে প্রথমে একটু মেখে নেব। তারপর আমি এখানে নিয়েছি 2টো কাঁচা ডিম। যেহেতু 2 কাপ আমি ময়দা, তাই জন্য আমি এখানে কিন্তু 2টো কাঁচা ডিম নিয়েছি। কাঁচা ডিমটাকে দিয়ে দিলাম, তারপর ময়দার সঙ্গে ভালোভাবে বেশ সময় নিয়ে একটু 2-3 মিনিট ধরে ভালোভাবে একটু ময়দাটাকে মেখে নেব। যখন দেখবো ঝরঝরে হয়ে গেছে ময়দাটা, তখন অল্প পরিমাণ যতটুকু পানি লাগবে পানি দেওয়ার দিয়ে একটা নরম ডো আমি রেডি করে নেব। দেখুন একটা নরম ডো আমি রেডি করে নিয়েছি। দিয়ে এই সফট ডো রেডি হয়ে গেছে। তারপরে এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। একটু রেস্টে রাখলে কিন্তু ভীষণই ভালো হয়। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। তারপর এই পরোটার জন্য একটা আমি স্লারি তৈরি করে নিয়েছি। 2 চামচ ময়দা দিয়ে 2 চামচ সাদা তেল দিয়ে একটা মিশ্রণ ঘন বা স্লারি তৈরি করে নিয়েছি। এটা পরোটাতে লাগবে, দেখাচ্ছি কখন ব্যবহার করব এটাকে। ডোটাকে আমি আর একটু একটু মেখে নিলাম। তারপর এখান থেকে আমি লেচি কেটে নেব। একটু খুব ছোট করব না, একটু বড় বড় করে লিচিগুলো তৈরি করে নিয়েছি আমি। পরোটার মানে লেচি কিন্তু একটু বড়ই হয়। দিয়ে একটা একটা করে লেচি নেব আর পাতলা করে বেলে নেব। তবে তেল দিয়ে বেলতে হবে না, শুকনো ময়দা দিয়ে বেলতে হবে। আমি এখানে গ্রানাইটের উপরে একটু শুকনো ময়দা নিয়ে নিলাম, দিয়ে একটা গুলিগুলোকে নিয়ে নিলাম, পাতলা করে এটাকে বেলবো। আপনি যদি রেস্টে রাখেন তাহলে কিন্তু মানে ময়দাটা বেলতে ভীষণই সুবিধা হবে, আর সঙ্গে সঙ্গে বেললে কিন্তু একটু অসুবিধা হয় ময়দা বেলতে। দেখুন আমার বেশ অনেকটাই কিন্তু পাতলা করে বেলে নিয়েছি, যেমন করে আমরা রুটির বেলি সেই একই রকম ভাবে। তারপর যে স্লারিটা আমি বানিয়ে রেখেছিলাম, সেইখান থেকে হাফ চামচ বা 1 চামচ মতো স্লারি আমি এই রুটির উপরে দিয়ে দিলাম। দিয়ে চামচ দিয়ে ভালোভাবে সব দিকে একটু লাগিয়ে নেব। এই স্লারিটা দেওয়ার জন্য এই পরোটাটা কিন্তু ভীষণই ক্রাঞ্চি হবে। আর যে ভাঁজটা দেব, এই ভাঁজটা কিন্তু পরোটাটা ভাজার পরে কিন্তু খুব সুন্দরভাবে লেয়ার গুলো কিন্তু দেখা যাবে। এইবার সব দিকে আমার ভালোভাবে একটু দেওয়া হয়ে গেছে স্লারিটা। এইবার আমি একটা সহজ একদম একটা ভাঁজ দেব পরোটাতে। দেখুন ভাঁজটা কিন্তু দেওয়া ভীষণই সহজ, যে কেউ আপনারা কিন্তু এই ভাঁজ দিতে পারবেন, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। দেখুন কিভাবে আমি কিন্তু ভাঁজটা দিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা কিন্তু অবশ্যই কিন্তু শুরু করবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন, তাহলে কিন্তু পরোটাটি আপনার একদম পারফেক্ট হবে। তাহলে দেখুন কিভাবে ভাঁজটা দিচ্ছি। এভাবে আমি এবার রোল করে নিচ্ছি, দিয়ে এটাকে উপর দিকে একটু আটকে দিতে হবে যাতে ভাঁজগুলো না খুলে যায়। একই রকম ভাবে আমি আর একটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে একই রকম ভাবে দেখাচ্ছি, আর একটা রেডি হয়ে গেল। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। একই রকম ভাবে সবকিছু রেডি হয়ে গেছে। তারপরে সেই ভাঁজ দেওয়া গুলিটাকে আমি একটা নিয়ে নিলাম, দিয়ে পরোটার আকারে শেপ দিয়ে নিব। এইবার আমি কিন্তু তেল দিয়ে বেলে নিচ্ছি, আর ময়দা দিয়ে কিন্তু বেলা একদমই যাবে না। আর এই পরোটা কিন্তু একটু মোটা হবে, রুটির মতো পাতলা হবে না। একটু এই পরোটাটা একটু মোটা রাখলে কি ভীষণ কিন্তু টেস্টি হবে খেতে, ভীষণই মজাদার হবে। তার জন্য আমি একটু মোটা করে বেলে নিয়েছি। প্রত্যেকটা পরোটা আমি একই রকম ভাবে একটু মোটা করে তেল দিয়ে কিন্তু বেলে নেব। সবগুলো পরোটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানে আমি এক একটা পরোটাগুলোকে সেঁকে নেব। দুই দিকটা জাস্ট এপিট ওপিট করে একটু সেঁকে নেব। কিন্তু কোন রকম কিন্তু এখন আমি তেল ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন এপিট ওপিট হালকা করে একটু সেঁকে নিয়েছি। একই রকম ভাবে সবগুলো পরোটাকে আমি সেঁকে নেব।
আর বন্ধুরা, ভিডিওটি আমার যদি আজকে একটু আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন। আপনাদের একটি সুন্দর লাইক কমেন্ট আমার কিন্তু ভীষণ উৎসাহ দেয় আমাকে নতুন নতুন ভিডিও বানাতে। এই দেখুন আমার সবগুলো কিন্তু সেঁকে নেওয়া হয়ে গেছে। এইবার আমি ফ্রাই প্যানে হাফ চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল। এইবার সে পরোটাগুলোকে এক একটা করে আমি হাফ চামচ তেলে এপিট ওপিট করে ভালোভাবে চেপে চেপে ভালোভাবে কিন্তু একদম ভেজে নেব। তাহলে ভীষণই সুন্দর হবে এই পরোটাগুলো, আর কি সুন্দর ফুলে উঠবে। দেখুন কতটা কিন্তু ফুলে উঠেছে, যেহেতু এখানে ডিম ব্যবহার করা হয়েছে তার জন্য। আর একটু এটাকে সময় নিয়ে একটু ভাজতে হবে চেপে চেপে, নইলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু সেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে সে খুব সুন্দর করে কিন্তু সেঁকে নিচ্ছি। আমার কিন্তু একটা পরোটা একদম রেডি। দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে দেখতে। একই রকম ভাবে যতগুলো পরোটা আছে সবগুলোকে আমি কিন্তু হাফ চামচ তেল দিয়ে এপিট ওপিট ভালোভাবে একদম ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে রেডি হয়ে গেল। তাহলে আমার ভিডিওটি আজকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু নিচের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।